আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটি দেখেন। মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের রুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। বাট আই থিংক ইটস আ ভেরি সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম। প্রিয় ভাই, তার পুরো ভিডিওটি দেখার মতো ধৈর্য আমার নাই, কারণ তার কথা যতই শুনবো ততই শরীরের মধ্যে রাগ উঠবে। মিমি চক্রবর্তী কি ড্রেস পরেছে, কোন ছবি করেছে, এটা নাকি তার কাছে খুব সেন্সিটিভ ইস্যু মনে হয়েছে এবং এটা নিয়ে সে মেসেজ ড্রপ করতে চলে এসেছে। আসলে তাকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তাকে নিয়ে তো অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে, অনেক কথা বলেছে। তারপরেও আজকে তাকে নিয়ে ভিডিও করতে বসেছে। এটার পেছনে একটা কারণ আছে, যেটা আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন। আর দেখেন, এই ভিডিওর মধ্যে সে তিনটা গুরুতর অন্যায় করেছে। প্রথম অন্যায় হচ্ছে, এখানে সে মিথ্যা কথা বলেছে, এখানে মানুষের সাথে ধোঁকাবাজি করেছে, পেছনে পর্দা টানিয়ে ভিডিও করতেছে, মানুষকে বোঝাইতেছে যে তার সামনে অনেক লোকজন আছে এবং তাদেরকে সে মোটিভেশনাল স্পিকিং দিচ্ছে। মানে এখানে এটা হচ্ছে পাবলিকের প্রতি একটা প্রতারণা। এবং 2 নাম্বার, সে গুরুতর একটা অন্যায় করেছে, সেটা হচ্ছে তার ভিডিওর পিছনে সে হারাম মিউজিক ব্যবহার করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছে। এবং তার নাকি অ্যাসিস্ট্যান্ট আছে। আমি জানি না তার অ্যাসিস্ট্যান্ট আবার কে। সেটাকে পাইলে খুব ভালো হতো, জিজ্ঞেস করতাম যে আসলে ড্রপ প্রযোজককে কয় টাকা বেতন দেয়। এবং তার সবচেয়ে গুরুতর অন্যায়টি হচ্ছে, বিভিন্ন নায়ক নায়িকা, বলিউড, হলিউড এবং বাংলাদেশের সিনেমা, এগুলো নিয়ে সে কথা বলে। কেন এইগুলো কোনো সেন্সিটিভ বিষয় কেন হবে এবং এগুলো নিয়ে কথা বলতে হবে কেন? এগুলো তো তারাই খুঁজবে যারা এগুলো দেখে, যারা এগুলোর প্রতি আসক্ত। যে মানুষের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবে আছে, তাকে দেখলেই তো ইসলামের প্রতিচ্ছবি ভেসে ওঠে। এবং সেই যদি এরকমটা হয়, আসলে আপনাদের সবারই জানা হয়তো সৈয়দ অলিউল্লাহর একটি উপন্যাস আছে লাল সালু, যেখানে তিনি একজন ভণ্ড পীরের কথা উল্লেখ করেছেন, যে কিনা গ্রামের সাধারণ মানুষের মাঝে একটা খানকা তৈরি করে সেখানে ব্যবসা শুরু করে পীরের নামে। যুগে যুগে আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, যারা সামনাসামনি ইসলামের পক্ষে এবং পেছন থেকে ইসলামের বিপক্ষে কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই আহসান হাবিব পেয়ারের কথা মনে আছে, যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের সেবা করত, মানুষকে টাকা দিত, অথচ এর অন্তরালে সে এমন ভয়ঙ্কর কাজ করত যেটা ইসলামের মান সম্মান ক্ষুণ্ণ করে। সে এখানে সুন্নতি লেবাস ধরে মানুষের সাথে প্রতারণা করেছে। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন রকমের অশালীন কাজে সে জড়িত আছে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এটাই, যে আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, যারা প্রকাশ্যে মুসলমানের পক্ষে এবং গোপনে গিয়ে অন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষে কাজ করেছে। এবং এই ধরনের বক্তা যারা ভাইরাল হওয়ার নেশায় এরকম কাজ করে বেড়াচ্ছে, এরা হচ্ছে এক প্রকারের মুনাফিক। এবং এদের বিরুদ্ধে এলাকাবাসীর সোচ্চার হওয়া দরকার, তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না কেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ।